দর্শক স্বাগত জানাচ্ছি কোরআন টিভির সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। আপনারা জানেন যে ধর্ষণরোধ ও দর্শকের প্রকাশ্যে শাস্তি দাবিতে ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরে তারা আন্দোলন করে যাচ্ছে এবং সেই সাথে ধর্ষকের প্রকৃত অর্থে বিচার দাবি করছেন। আমি ছোট্ট করে আপনার একটু জানতে চাচ্ছি, ইতিমধ্যে তরুণ সমাজও চাচ্ছে ইসলামের এই চমৎকার আইন বাস্তবায়ন হোক, অর্থাৎ প্রকাশ্যে ধর্ষককে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হোক। এর মধ্যে বাংলাদেশে যে সকল দুষ্ট প্রকৃতির লোক তারা অনায়াসই ভালো হবে, যেটা ইসলাম চমৎকার আইন করেছেন। আপনি কিভাবে দেখছেন আসিয়ার এই মর্মান্তিক মৃত্যুকে, কিভাবে দেখছেন আপনি? আসলে আসিয়ার যে মৃত্যু, এটা তো আমাদের জন্য খুবই পীড়াদায়ক যে বাংলাদেশের নতুন আমরা 2024 সালে স্বাধীন হওয়ার পরে এই দৃশ্য দেখতে হবে, এটা আমরা কোনোভাবেই কল্পনা করি নাই। আসলে হচ্ছে এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় কোনোভাবেই ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হয় না এবং কথিত আমরা দেখেছি যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, তারা ধর্ষণ করার পরেও পার পেয়ে যায়। এই কারণে এই ধর্ষণ বাড়তেছে। আর ইসলাম বলে যে সমস্ত অপরাধ অনেক গুরুতর, সেই সমস্ত অপরাধের শাস্তিও হবে দৃষ্টান্তমূলক। এই জন্য এই সমস্ত অপরাধের শাস্তি দেওয়া হয়েছে প্রকাশ্যে। আমরা কোন রাজনৈতিক ছত্রছায়া বা ছায়াতলে কোন দর্শকের স্থান দেখতে চাই না। আমরা কোন দর্শককে আর জীবিত দেখতে চাই না। আমরা চাই দর্শকের প্রকাশ্যভাবে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। এই জন্য যদি এই আইন উপদেশটাকে আইনের পরিবর্তন করতে হয়, আমরা বলবো আপনি আইনকে পরিবর্তন করে হলেও আসিয়ার দর্শকের শাস্তির মাধ্যমে এদেশে দর্শকের শাস্তি প্রতিষ্ঠা করুন। পাশাপাশি আমি বলতে চাই, আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশ ভাইয়েরা তারা কাজের মধ্যে খুবই মনোযোগী হচ্ছে। যখন পুলিশ ভাইয়েরা একটি মিছিলকে কোনো ধরনের লাঠি চার্জ ব্যতীতই মিছিলকে ছত্রভঙ্গ করতে পারছে, অথবা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মানুষকে কষ্টদায়ক হয় এমন কোনো কাজ থেকে প্রত্যেকটা মিছিলকে বিরত রাখতে পারছে, ঠিক সেই সময় শাহবাগী কিছু কুলাঙ্গার তারা আমাদের পুলিশ ভাইদের উপরে আক্রমণ করেছে। এই শাহবাগীদের হাত ভেঙে দিতে হবে। এরা স্বৈরাচারের প্রতিষ্ঠা করেছে, এই দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে শাহবাগীরা। সুতরাং এই শাহবাগীদেরকে আর কোনোভাবে এই বাংলার জমিনে স্থান দেওয়া যাবে না। এই সোনার বাংলায় শাহবাগীদেরকে আর স্থান দেওয়া হবে না। তারা যদি আবার শাহবাগ প্রতিষ্ঠা করতে চায়, আমরা আবার শাপলা প্রতিষ্ঠা করব। শাপলা আমাদের প্রেরণা, শাপলা থেকে আমরা অবলিয়াত অর্জন করেছি। এবার এই শাপলার মাধ্যমে শাহবাগীদেরকে পরাজিত করবে আমরা বিজয় অর্জন করে আনবো ইনশাআল্লাহ।